হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা খাবারের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা কম বেশি অনেকেই জানে। সেটা হচ্ছে হালিম। এটা তৈরি করতে আমাদের লাগবে এটা অনেকে খাসির মাংস দেখায়, খাসির মাংস আর বিভিন্ন রকম ডাল। এটা হালকা মিক্সড করে নিতে হবে ব্লেন্ডারে করে। ব্লেন্ডারে মিক্সড করার পরে ওটা একটা পাত্রে নিয়ে গরম জলে দিয়ে দেবো। গরম জলে কিছু সময় রেখে দেবো ওটাকে, এবং আমরা কিছু পেঁয়াজ কুচি করে নেব, অন্যান্য কিছু আদা রসুন মশলা, এই ধরনের কিছু মশলা আমরা তৈরি করে নেব। এবার একটা পাত্রে আমরা তেল নিয়ে নেব, যেটা আমরা রান্না করব। তেলটা নিয়ে একটু গরম করব। এরপর কেটে রাখা পেঁয়াজটা আমরা ওটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। তো পেঁয়াজের পরিমাণটা 4-5টা পেঁয়াজ এমন পরিমাণে কিছু সময় ধরে আমরা এপাশ ওপাশ করে নাড়াচাড়া করব। যখন আস্তে আস্তে পেঁয়াজটা হয়ে আসবে সামান্য বাদামি কালারের, ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার ওটার মধ্যে আমরা দিয়ে দেবো হালিম তৈরির সেই মশলাটা, এবং একটু জল দিয়ে ওটা কিছু সময় নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো অন্য কিছু কিছু মশলা, যেমন সামান্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য 1 চামচ হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। যখন মশলাটা হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা ওটার মধ্যে দিয়ে দেবো খাসির পায়া, ছোট ছোট পিস করে খাসির পায়াটা দিয়ে আমরা কিছু সময় নাড়াচাড়া করে ওটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে আমরা একটু লং টাইম ধরে আমাদের এটাকে সেদ্ধ করতে হবে, যাতে এটা ভালো করে হয়। এবং এই রান্নাটা রেসিপিটা অনেক সময় সাপেক্ষ। যত সময় ধরে এটাকে রান্না করা যাবে, তত এর স্বাদ বেশি হবে। এবং এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে নাড়াচাড়া করে নেব এবং এটাকে কষিয়ে দেবো। দেওয়ার পর যাতে নিচে না লেগে যায়, সেদিকে আমাদেরকে বারে বারে খেয়াল রাখতে হবে, এবং মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমরা প্রেসার কুকারে বেশ কিছু সময় নাড়াচাড়া রান্না করার পরে, যখন জলটা কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে জল দেওয়ার পরে, এবার আমরা দেখো বন্ধুরা কি সুন্দর দারুণ কালার হয়েছে। এবার আমরা প্রেসার কুকারটা আস্তে আস্তে করে বন্ধ করে দেব এটা সেদ্ধ করার জন্য। এবার আমরা কিছু সময় অপেক্ষা করব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তার মধ্যে আমরা হাতের অন্য কাজগুলো সেরে নেব। ব্যাস, আমাদের সেদ্ধ প্রায় হয়ে আসার টাইম হয়ে আসছে। আমাদের বাঁশি দিয়ে যাচ্ছে একটা, এভাবে 3টে থেকে 4টে বাঁশি দিয়ে নেব, যাতে ওটা ভালো করে সেদ্ধ হয়। এবার আমরা তাড়াতাড়ি করার জন্য ওটাকে আমরা হাওয়াটা বের করে নেব, এবং সেটা করে মুখটা খোলার চেষ্টা করব। খেয়াল লাগবে যাতে হাতে না লাগে ধোয়াটা। দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার হয়েছে। এবার আমরা হালকা একটু নাড়াচাড়া করে নেব, করে যাতে দেখো দেখো কি দারুণ সুন্দর কালার হয়েছে। এবং দেখে নেবো এটা কতটা হয়েছে। না বন্ধুরা, ম্যাক্সিমাম হয়ে গেছে। এবার আমরা যেখানে আমাদের বিভিন্ন রকম ডাল মিক্সড করে যেটাকে
জলে দিয়ে রেখেছিলাম, ওটাকে কষানো মাংসের সাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবটা দিয়ে দেবো, সেদিকে খেয়াল রাখো। ভালো করে আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা এবার আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে দেবো। একদম মশলার সাথে ওটা ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে অল্প আছে আমাদের এটাকে এখন রান্না করতে হবে লং টাইম ধরে। যত সময় ধরে রান্না করবে ততই স্বাদ বেশি। তবে আমাদের এটা করতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। এবার পরিমাণ মতো আমরা একটু জল দিয়ে দেবো। এটা অনেক গাঢ়, যে কারণে অতটা গাঢ় স্বাদ ভালো হয় না, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ব্যাস আস্তে আস্তে নাড়াচাড়া করবো, আর আস্তে আস্তে এটা কালার হবে। দেখো বন্ধু, আস্তে আস্তে এটা কত সুন্দর কালার হচ্ছে। মাঝে মাঝে নাড়াচাড়া করবো, এইভাবে আস্তে আস্তে আমাদের এটা হয়ে যাবে। এবং কিছুটা মশলা আমরা রেখে দিয়েছিলাম, যে মশলাটা আমাদের নিজেদের তৈরি করা, এটা একটা স্পেশাল মশলাটা আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আর এটাকে সবসময় নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। মাঝে মধ্যেই নাড়তে হবে, নাহলে লেগে যাওয়ার ভয় আছে। রান্না প্রায় শেষ। বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। ব্যাস আস্তে আস্তে আমাদের এটা হয়ে আসছে। এবার পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম, এটা স্বাদটা একটু ভালো করার জন্য। 1 চামচ, বেশি পরিমাণ না, জাস্ট নামানোর কিছু সময় আগে, তাতে ঘিয়ের স্বাদটা বা গন্ধটা পাওয়া যায়। এবার আমাদের হয়ে আসছে। ধনেপাতা এ ধরনের কিছু দিয়ে আমরা পরিবেশন করে নেব পরিমাণ মতন, যে যেমন খায়। দিয়ে সামান্য পরিমাণ লেবু দিয়ে দেবো। এগুলি দিয়ে বেশ মিক্সড করে দারুণ স্বাদ হয়। ধন্যবাদ বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা।